দয়াল বাবা তুলা চান। আমার রশিদ বাবা, আমার আফাজ বাবা, তারা কি এই আভায়াতের জলের খবর জানতো না? জানতো। কি বাবা জানতো না? জানতো। তাহলে তারাও তো এই জল যাই না পান করছে, তারা পর্দা নিছে কেন? তারা আমাদের সামনে থাকে নাই কেন? আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আমার কথা বাদ দিলাম, আপনিও যে থাকবেন না এটাও সত্যি, কিন্তু থাকবেন না কারণ কি? আবহাওয়ার জলের খবর যেহেতু জানেন, খাইলে মানুষ মরে না, মানুষ তো মরে না, কিন্তু যারা গুরু গোসাই সাধারণ মানুষের সাথে তুলনা দেওয়া যাবে না, যাবে না। তাহলে এই পানি খাইয়া আপনারা পর্দা নেন কেন নেন? এটা আমার একটু জানার দরকার। যদি সম্মুখ গুরুর সাধনার মাধ্যমে সেই এক বিন্দু জল গুরু তোমাকে পান করিয়ে দেয়, তাহলে তোমার এই সপ্ত ইন্দ্রিয় আবার নতুন করে সঞ্জীবিত হবে। অর্থাৎ তোমার ওই আলিমুন, কলিমুন, হাইয়ুন, মুরিদুন, সামিউন, বাসিরুন এই সপ্তটা সেপাতি শক্তি আবার পুনর্জাগ্রত হবে। তুমি গান শুনে মনে করছো যে মুইরা ফাইনাল ইয়ার হইছে, এটা ফট করে খারাই গেল না? না, সাধক এখানে বলে নাই, সাধকের কথাটাকে বুঝতে হবে। 7 যুগের মরা, আরে কয় কি 12 বছরে এক যুগ, 12 বছর হইলে এক যুগ, তার মধ্যে 7 যুগের মরা আছে। এখানে একটা ভেদ আছে না, একটা বিষয় আছে না? আছে আছে। আমারে কি দিয়া কি কমু, ওই যে কি দিয়া কি করি উসমান নাই বাড়ি, বাবুসাইরে না পয়সা দিছে একটা শিখি। আমি এইরকম একটা ফেসগি কলের মধ্যে পড়ে গেছি। এবার আমি গানের প্রশ্ন রেখেছি, জবাব করতে গিয়ে একটি কথা বলেছেন। সে কথাটি হলো এরকম যে পীর হইয়া কি যে ঠেকা ঠেকছি, জবাব করতে হবে, কত প্রশ্নের জবাব দিতে হবে। আচ্ছা আপনি একবার কোন ঠেকেন নাই? যারা এখানে পীর সাহেবরা আছেন, আমার বাজানরা আছে, তারা কি ঠেকছে না? যদি না ঠেকতেন তাহলে সাইজি একটি গান লিখেছেন, ধরেন ভক্তের কাছে গুরু বান্ধা রইয়াছে, ভক্তের এই গুরু বান্ধা রইয়াছে, ভক্তের কাছে। আমি গানটা গাওয়ার জন্য গাই নেই রে বাবা, আমার গুরুরে শোনানোর জন্য বলছি। আচ্ছা আচ্ছা। গুরুর সাথে কোনোদিন কোনো ভক্ত যেন গুরুর উপর দিয়ে তার গলার স্বরটা না যায়, সেটা কিন্তু বেয়াদব, তাই না বাজা? গুরু হইল যাতে খোদারা এই যে বাবা, আমি কিন্তু দেখছি। হ্যাঁ, এই এখানে যারা মুরব্বীরা আছেন, ওই যে আমার বোনেরা আছেন, একটু খেয়াল করবেন বাচ্চাগুলোর দিকে। নতুন লাইট কিনছে তো, একটু মাইরা আমাকে আগে দেখতেছে। মাইরো না বাবা, একটু দেখবেন, এগুলি বড়দের কাজ না, আমি জানি। গুরু হইল যাতে খোদারা, বাবা পদকর্তা, আত্মার বিজ্ঞান বাবা লালন সাইজি, তিনি বলেছেন যিনি রসুল, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নেই কোনো ভুল, খোদাও সে হয়। এমন কথা লালন কয় না, এ কথা আল্লাহর কোরআন
কয় কোরআন। অতএব যিনি মুর্শিদ তিনি যদি রসুল হয়, তিনি যদি খোদা হয়, শায়েকের উপর দিয়ে কখনো ভক্ত হোক শিষ্য হোক তার গলার আওয়াজটা যেন উপরে না যায় যায়। আমি তো বাবা আদব সম্পূর্ণ মানুষ নয়, তবে আমার দ্বারা যেন বেয়াদবিটা না হয়। হ্যাঁ আমি তো মানুষ, আমার ভিতর থেকে আমি এখনো খান্নাস মুক্ত হতে পারি নাই, অতএব আমাকে দিয়ে অনেক কিছুই করানো হ্যাঁ সম্ভব। দোয়া চাই, দয়া চাই, আমাকে দিয়ে যেন বেয়াদবিটা না হয় না হয়। নিছেন কির চাকরি, এখন যদি কোন কইতে পারবো না হ্যাঁ তাইলে তো হইব না। হ্যাঁ মা তো কেবল সেই হইতে পারে যে সন্তানের জ্বালা সহ্য করতে পারে, কথা সত্য কি তাই না বাবা? হ্যাঁ যে মা হয় নাই সে সন্তানের জ্বালা কি যন্ত্রণা কি এটা কোনোদিনই সে বুঝতে পারবে না পারবে না। আর যে মা হয়, যে বাবা হয়, বাবা জানে একটা সন্তানকে মানুষ করতে গেলে বাবার কতটুকু পরিশ্রম করতে হয়। হ্যাঁ বাবা হলো বটবৃক্ষ, যে বটবৃক্ষের নিচে আমরা সন্তানরা বসে আরাম এবং আয়েশ করে থাকি। তাহলে আপনি কির চাকরি নিছেন, আপনি এই জ্বালা সহ্য করবেন না। আরে বাবা রে বাবা আপনার জ্বালা কেবল সামনে হ্যাঁ সামনে আইতাছে। আইতাছে হ্যাঁ, আইতাছে 17, 18, 19 তারিখ বোঝা যাইব আপনার জ্বালার কি যে ডক। হ্যাঁ হ্যাঁ আপনার পরনে ভালো করে কাপড়ই থাকে না। হ্যাঁ, এখন তো যাই করুণা মুরনা গায়ে দিয়ে বয়ে রয়েছেন, তখন তাও ঠিক থাকে না। কেন? এই ভক্ত পোলাপানগ টেগেল দিতে যাইয়া আপনার নিজের হাল সে বেহাল হয়ে যাইতে হয়। হ্যাঁ অথবা আপনি আর এই কথা কইয়া লাভ নাই যে কি ঠেকা ঠেকছি, অবশ্যই আপনি ঠেকে গেছেন। গানের মধ্যে অনেকগুলি কথা জবাব, প্রশ্ন আসতেছে আরো অনেক, কি করবো আয়া পড়লে আর কি করবো। করা করে করেন করা করে তবে যাই হোক, একটা কথা কইয়া খুব লজ্জাও দিছে, কষ্টও দিছে। লজ্জাটা হলো এরকম, এমন গান গাইছি বলে আমি হ্যাঁ এমন প্রশ্ন করছি, ওনার 4-5টা গান গাউন লাগে। শুনেন, আমি স্থানও বুঝি, কালও বুঝি, পাত্রও বুঝি, সব বুঝে সব বুঝে তাই না? আমি জানি কোন শিল্পীর সাথে কোন কথা কইতে হয়। হ্যাঁ আমাদের এখন অনেকগুলো দরবারের মধ্যেই এই আমরা অনেক নতুন শিল্পী গজাইছি, যারা পীর মুর্শিদ ধরি নাই তা গোয়াই না গান গাওয়ায়। গাওয়াই গাওয়াই এসকের বাতি গায় আর তারা কেন গাওয়ায় এটা তারা জানে আর আল্লাহ জানে, এটা আমি কমু না। তা আমি যেহেতু শিল্পীর সাথে নয়, আমি কথা বলছি একজন শায়েকের সাথে, কি তাই না? হ্যাঁ কয় আমি 4-5টা গান গামু, বগর বগর পারবো, উনি আরাম আয়েশ করবো আর মানুষের আমারে গাইল পারবো, এটা কয়ে কিন্তু আপনি একটা কলঙ্ক দিছেন মোটামুটি। কারণ এটা অন্যান্য এলাকা না যে বন্ধনা গাওয়ার আগেই কইব বিচ্ছেদ গান। হ্যাঁ সব বাবুক বাবুক সব। এরা যদি পারতো বন্ধনাটাও বিচ্ছেদ দিয়ে গাওয়াইতো। আমি তো ওই এলাকায় আপনাকে প্রশ্ন করি নাই, আমি প্রশ্ন করেছি মানিকগঞ্জ জেলায় বাঠুইমুড়ি বাজার, আফাসা বাবার দরবার, আর এই রাস্তায় এই রোডেই সামনেই জিটকা শরীফ, এই এলাকাটাই শরীফ। হ্যাঁ এই পবিত্র স্থানে এসে আমি আপনাকে পবিত্র প্রশ্ন করছি, আপনি যা বলবেন এখানকার মানুষ সেটা তবারক হিসাবে নেবে। কথা সত্য সত্য কি তাই নিবে কিনা বাবা? হ্যাঁ। একটা মানুষ উঠছেন, একটা মানুষ উনারে কিছু কইছেন, না না বরঞ্চ টাকাও পাইছে বেশি, হ্যাঁ তাহলে এই কথাটা কই একটা কলঙ্ক দিল না? আপনি তারা উড়া করতেছেন কে আমি জানি না। আপনার যদি বাড়িতে কোনো কাজ থাকে এটা আমারে গোপনে কইেন, তাহলে আমি এমনি আপনার এই কথাবার্তা কম। হ্যাঁ আর যদি কোন না আমি আজকে তোমার লেগেই আইছি, তোমাদের জন্যই এসেছি, তাইলে যা বলবো আজকে এটা আমাকে দিতে হইব। হ্যাঁ দ্বিতীয় আমি আগেই গান করেছিলাম, আমি কাঙাল বাঁচি না তোমা বিনা,
আমি তোর বিনামূল্যে কেনা কেনা। তাহলে আমি যা চাইবো, আমার গুরু যদি একটা রাত্রের জন্য আরে। আমাকে তার পায়ে স্থান না দেয়, আমার কোনো জায়গা আছে বাবা? না না যাব কোথায়? আমি আমার গুরুর কাছে এসেছি, এই রাত্রটা আমার জীবনে নাও তো আসতে পারে। আপনারা অসীম সরকারের নাম শুনেছেন, ভারতের। তার গুরু হলেন বাবা ভবা পাগলা। তো অসীম সরকার বলছে, বাবা আমি কি গান গাইতে পারবো না? আমার ইচ্ছা গান করার। তুমি অনেকক্ষণ চুপ থেকে বলেছে, ওরে শালা, গান করতে পারবি সেদিন যেদিন তুই মনে করবি তোর জীবনের এটাই শেষ গান, এটাই আরে, শেষ আরে, মঞ্চ, আরে। সেদিনই তোর গান করা হবে। তাহলে আমি তো আমার গুরুকে আমার জীবনে আর পাইতে নাও পারি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে বাবা? কোনো বিশ্বাস নাই নাই। তাহলে এই এতটুকু রাত্রে, এতটুকু সময়ের জন্য আমি আমার গুরুকে পাইছি। আমি আমার গুরুর কাছে জানতে চাইবো না আমি সুপথে যাব না কুপথে যাব? এজন্যই আমার এত কিছু বলা। এবার আমার আরেকটি গান আসলো, বাবা আত্মার বিজ্ঞান লালন সাইজির একটি কালাম আমি আগে করতে চাই। নিরানুরে দুটি নিহার, নিরানুরে দুটি নিহার, কোনটাকে ঠিক রাখা যায়, কোনটাকে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর, আরেকদিক অন্ধকার হয়, একদিকে দিলে কোনটারে ঠিক রাখা যায় ভাবে, কোনটারে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর, আরেকদিকে অন্ধকার, একদিকে দিলে নজর। আমার নবিয়ান করেছে জগৎ জোড়া, হ্যালো নবীজি ও নবী, নবীজি, নবীজি, আমার হুজুরান করেছে জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। আইন করেছে জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। আমার নবিয়ান করেছে জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। মুর্শিদ বরজত সামনে খাড়া, মুর্শিদ বরজত সামনে খাড়া, মুর্শিদ বরজত সামনে খাড়া। সেজদার সময় তুই কোথায়, সেজদার সময় তুই কোথায়? একদিকে দিলে নজর, আরেকদিক অন্ধকার হয়, একদিকে দিলে একদিকে দিলে নজর, আরেকদিকে অন্ধকার, একদিকে দিলে নজর। সম্মানিত আবুল ভাই, ইতালি প্রবাসী ভাইজান, দুবাই প্রবাসী, সরি, আমাকেও 1000 টাকার মাধ্যমে আমার হুজুর পাকের এই গান শুনে আমাকে দোয়া করেছেন। আমি তার কাছে দোয়া চাই, সকলের দোয়া চাই, দয়া চাই। ধন্যবাদ। এই একদিকে দিলে নজর, আরেকদিকে অন্ধকার, একদিকে দিলে নজর। সকল রাবি তাই বলে, বরজখ লেখে দলিলে, এই সকল রাবি তাই বলে, বরজখ লেখে দলিলে। সকল রাবি তাই বলে, বরজখ লেখে দলিলে। কারে ধুইয়া কারে নিলে, কারে ধুইয়া কারে নিলে, কারে ধুইয়া কারে নিলে। দুই মনে একই দাঁড়ায়, দুই মনে একই দাঁড়ায়। একদিকে দিলে নজর, আরেকদিক অন্ধকার হয়,
হতো বিচার ঘুচে যেত মনের আধার বেলায়েতে হতো বিচার ঘুচে যেত মনের আধার। এই বেলায়েতে হতো বিচার ঘুচে যেত মনের আধার লালন ফকির এধার ওধার লালন ফকির এধার ওধার লালন ফকির এধার ওধার দুই ধারেতে খাবি খায় দুই ধারেতে খাবি খায় একদিকে দিলে নগে আর একদিকে অন্ধকার হয় একদিকে দিলে কোনটারে ঢিলা সাজায় বলে কোনটারে ঢিলা সাজায় একদিকে দিলে নজর আরে কি খেলা দরকার একদিকে দিলে নজর। আমার হিমেল ভাই হিমেল আল চিস্তি নিজামি তিনিও আমি বসা অবস্থায় আমার জন্য সম্মানী পাঠিয়েছেন ভাইয়ের প্রতিও শ্রদ্ধা সালাম জানাই। আমি গান করলাম দয়াল বাবা আব্দুর রশিদ সরকার আহা, ওরফে রশিদ সাইজের লেখা গান। আপনারা জানেন বহুবার শুনেছেন এবং রশিদ বাবাকে আপনারা নিজেরাই স্বচক্ষে দেখেছেন। আহা, কালেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে দেহের কালেমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালেমা দেখবো আমি চাই। ভাইয়া গুরুর দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মুরিদ হয় সবাই কিন্তু শায়েক হয় না। সবাই খেলাফত পায় না পায় কারা? যারা গুরুকে চিনে গুরুকে জেনে গুরুকে খোদা মেনে গুরুকে রসুল মেনে চলতে পারে গুরুকে আয়ত্ত করতে পারে তখনই গুরু দয়া করে কৃপা করে তাকে খেলাফত প্রাপ্ত একজন পীর বা ফকির বানায়, তাই না বাবা? আহা, কয় আমার বাবার গান তো আমি কিছুই কমু না। কইবেন না কে? কইবেন তো আপনার বাপের গানেই, আহা, কারণ ওটা আপনার সম্পত্তি। আপনি কইবেন না মানুষের গানে আপনি কিছু কইবেন না, আপনার বাপের গানে আপনার কইতে হইব, কারণ এটা আপনার সম্পত্তি, এটা আপনার আলাদা একটা পাওয়ার একটা শক্তি, এখানে আপনি বলবেন। রশিদ বাবাই একেবারে এরকম ভাঙ্গা প্লেয়ার না যে কইব সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ভাটা পায় তেল দিয়া এই কথাটা ছোট্ট এই কথাটা কইয়া কিন্তু আমি আগেই কইছি যে সব পীরের পায়ে কিন্তু তেল দেওয়া যাইবো না না। কিছু কাল আছে আমার, যেমন মৃত কাল একটা জিন্দা কাল্পের সাথে যখন আমার কাল্পটা মিশে যাবে আহা, আমার মরা কাল্পটাও জিন্দা হবে, হবে 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 না বাবা? হবে আর আমি নিজের কাল যদি চেতন হয় একটা অজ্ঞ কাল্পের মানুষের সাথে যখন আমার কাল্প মিশাবো আমার ওইটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আছে। তাহলে সব জায়গায় বায়াত হওয়া মুরিদ হওয়া যাবে না যাবে না। আপনি কি আমি বলেছিলাম নবীর বংশ ছাড়া বায়াত হওয়া যাবে না? আপনি কি নবীর বংশ কিনা? একটু সুন্দর গান আপনি কিন্তু করেছেন। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে হয় জগৎ জোড়া, নবীর নূর হয় জগৎ জোড়া, কেউ নয় নবীর বংশ। এটার সার্বিক জবাব আপনি করেছেন। এখন কথা হইল নবীর নূরে যদি জগৎ পয়দা হয়, ভালোটাও নবীর নূরে, খারাপটাও নবীর নূরে নূরে, কারণ সব জগৎটাই পয়দা হয়েছে নবীর নূরে নূরে। নবীর নূরে যদি জগৎ পয়দাই হয়ে থাকে, আবু লাহাব, আবু জাহেল, মুয়াবিয়া, এজিদ, তারা কি নবীর নূরে পয়দা না? অবশ্যই অবশ্যই শুধু কি তাই, মুয়াবিয়া তো রাসূলের সাহাবাও ছিল। ছিল, দলিল প্রমাণ করে কিনা বাবা? করে করে সাহাবা ছিল না?
হ্যাঁ ভক্ত ছিল না? এই যুগে কয় ভক্ত, ওই যুগে কইতো সাহাবা, তাই না? নবুয়তের যুগে যারা বায়াত গ্রহণ করেছে তাদেরকে সাহাবা বলতেন, আর এখন বেলায়েতের যুগে যারা বায়াত হয় তাদেরকে ভক্ত বলে। হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি বললেন নবীর নূরে, নবীর নূর তো পবিত্র, নবীর নূরে পবিত্র না, তাহলে অপবিত্র জিনিসটা কার নূরে? আমার নবীর নূর কি এতই, আল্লাহ মাফ করুক, এতই সমস্যা? একটু ক্লিয়ার করবেন, পরিষ্কার করবেন আমাদের। একই দিকে দিলে নজর আরেক দিকে অন্ধকার, একই দিকে দিলে নজর আরেক দিকে অন্ধকার, একই দিকে দিলে নজর। আমার মুর্শেদ, আমার বাজান, যদি আমার মনের মতো হয়, আমার মুর্শিদের পাও ফাটা যদি থাকে, ওইটারে ডইলা সমান কইরা হ্যাঁ আপনি আলকাতরা, ওই যে আলকাতরার গল্প দিলেন, আলকাতরা লাগবো কেন? হ্যাঁ আলকাতরা লাগছে যার, আলকাতরা যার লাগছে উনি তো জানে না যে আসলে ওনার ভাটাটা কিভাবে জোড়া লাগাই তৈব। হ্যাঁ আর গুরুর পায়ে ফাটা ধরবো ভক্তরা থাকতে, এমন ভক্ত মইরা যাওয়াই ভালো। হের ভাড়া না হের ভালো। কি বাজান? ভক্তের খেত মতে যদি গুরুর ফাটা পাও জোড়া না লাগে, তাহলে ওই ভক্ত বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আপনি আমার মুর্শিদ, আপনি আমার গুরু, আপনি আমার পরপারের কান্ডারি, আপনার ফাটা পাও আমি যদি দেখি, আমার ওইটা আমার নয়নের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আরে আরে। আমি খেদমতের মাধ্যমে যদি ঠিক করতে পারি, ওইটাও তো আপনারই দয়া। আপনার দয়া ছাড়া হবে? হবে হবে না। এবার গান করেছেন সাবুত কালমা মানব এই দেহ। যে বকশিস বকশিস যাইতেছে। আশমিলন দরবার শরীফের আরেক ভক্ত চট্টগ্রাম হতে আগত জনাব রায়হান স্যার, তিনি আমাকে 200 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে, ধন্যবাদ জানাই। সাবুত কালমা মানব দেহ, ওইটা কইরালাও গা ফানা, কালেমা পড়লেই মুসলমান হইবা না হইবা না। দেখেন, গানের সাথে জবাব ফিট করা, তাহলে আপনি তো খেদমত এমনিই প্রাপ্ত। হ্যাঁ গান গাইছেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু দয়াল, আপনি তো দয়াল। আরে আমি যত পাজি হই না কেন, খারাপ হই না কেন, আমারে আপনি বাউ করতে পারেন। পারবেন। সাবুত কালমা মানব দেহ, ওইটা কইরালাও গা ফানা, আচ্ছা। কালেমাটা পড়লেই মুসলমান হইবা না হইবা না। তাহলে কালেমাটা দর্শন করতে হবে। কালেমাটা কি? কালেমাটা স্বয়ং আমার মুর্শিদ নিজে। কথা সত্য। জবাবটা তো তাই এসেছে, তাই না? হ্যাঁ 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 তাহলে আমার কালেমা আমার মুর্শিদ নিজেই। আমার দয়াল নবীর একজন সাহাবা, নাম তার ওরাকা। মৃত্যু সজ্জায় ওরাকা, বাঁচবে না। সাহাবারা গিয়ে বলছেন, হুজুর ওরাকার তো অবস্থা ভালো না, একটু আপনি যদি দয়া করে দেখে আসেন। আরে দয়াল নবী বলেছেন, আমি নামাজটা শেষ করেই ওরাকাকে দেখতে চলে যাব। হুজুর পাক নামাজ শেষ করে ওরাকার বাড়িতে গিয়ে দেখে ওরাকার অবস্থা সত্যি খুব খারাপ। জিহ্বাটা উল্টে আছে, ফেল ফেল করে তাকিয়ে আছে। আমার হুজুর পাককে দেখার সাথে সাথে কেঁদে বুকটা ভাসিয়ে দিয়েছে। আমার হুজুর বলে, ওরাকা জানি তুমি চলে যাবে, তোমার সময় হয়ে গেছে, তুমি পাঠ করো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। ওরাকা মুখে পাঠ করতে পারে না। একটু দেখেন, মাইকটা শেষ দেয়। হুজুর পাকের
চেহারা মোবারক থেকে তার পা মোবারক পর্যন্ত তাকালেন। আবার বললেন, ওরাকা তুমি কালেমাটা পড়ো। হ্যাঁ আবারও ওরাকা হুজুর পাকের পা থেকে মাথা পর্যন্ত তাকালেন। ওরাকা তুমি পড়ো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও ওরাকা আমার হুজুর পাকের মাথার মোবারক থেকে পা মোবারক পর্যন্ত তাকালেন। এবার ওরাকার প্রাণ থেকে পাখিটা চলে গেছে। ওরাকাকে মাটি মঞ্জিল করা হলো। হুজুর পাক যখন চলে যায়, রাস্তার মধ্যে সাহাবারা বলে, হুজুর ওরাকা তো জাহান্নামে। আরে হুজুর পাক বলে, কি বললা? হ্যাঁ হুজুর ওরাকা তো জাহান্নামী। কিভাবে বুঝলা? হ্যাঁ বুঝলাম এভাবেই, আপনি ওরাকাকে 3 বার বলেছেন কালেমা পাঠ করার জন্য। ওরাকা একবারও মুখে কালেমাটা পাঠ করলো না। ওরাকা শুধু আপনার পা থেকে মাথা পর্যন্ত তাকালেন, আবার মাথা থেকে পা পর্যন্ত তাকালেন। আপনার কথা তো ওরাকা শুনলো না, মানলো না। আমার হুজুর বলেছেন, তোমরা কিছুই জানো না, কিছুই বুঝতে পারো নাই। আমার ওরাকা মুখে যদি কালেমা পাঠ নাও করে থাকে, তিনি কালেমাটাকে দর্শন করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মুর্শিদকে দেখলে যদি আমার কালেমাকে দর্শন হয়ে যায়, তবেই তো আমি পাঠ করতে পারবো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর জবাব না? হ্যাঁ জবাবের অভাব আছে? না না কোনো অভাব নাই। আমি জানি আপনি এক গান দিয়েও জবাব দিতে পারেন, আর আপনি যদি ইচ্ছা করে 50টা গান, ওইটা আপনার ব্যাপার। হ্যাঁ আপনি আমার গুরুত্ব, আপনি 1 লাখ গান করলো তো আমার কিছু বলার থাকে না। যাই হোক, গানের মধ্যে একটি কথা পাইলাম, ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আল্লাহরে তা কর যদিও হাদিস কুরআন মানি। সূরা মুজাম্মিলের 20 আয়াতে রয়েছে বর্ণনা, বিসমিল্লাহর রস করজ দিয়া মুক্তি চাওগা দেন না। হ্যাঁ এখানেই তো আমার একটু ভেজাল বাজছে। আল্লাহ তো কর্জ চাইছে, আল্লাহর দরকার। আল্লাহ যখন অভাবী, তাহলে আল্লাহরে কর্জ দিতে হইব না? হ্যাঁ কিন্তু আল্লাহ তো যেমন তেমন কর্জ চায় নাই। হ্যাঁ আল্লাহ কর্জে চাইছে হাসানা, কর্জে হাসানা হাসানা বিসমিল্লাহর রস, এটাকে কর্জ দিয়ে মুক্তি হইতে হবে এই মানব দেহটা। হ্যাঁ হ্যাঁ এখন ধরো দি এই বিসমিল্লাহর রস যে আমি কর্জ দিমু, এই বিসমিল্লাহর রসটাই তো আমি চিনি না, হ্যাঁ তাই না? এই বিসমিল্লাহর রসটা কি? এটা আল্লাহকে কর্জ দিলে আল্লাহ বলছে, তোমরা আমার 1 গুণে দিলে আমি 10 গুণে বাড়িয়ে দিব। এই বিসমিল্লাহর রসটা কি? এটা কিভাবে কর্জ দিতে হয়, আর এই কর্জটা দিলে আল্লাহ 10 গুণে আমাকে বাড়িয়ে দিবে, এটা কি দিবে? এই গানের থেকে আমার একটু বলা কওয়া। এবং সাইজি বলেছেন, আমার নবী আইন করেছে জগৎ জোড়া, হ্যাঁ সেজদা হারাম খোদা ছাড়া, মুর্শিদ বর্জক সামনে খাড়া, সেজদার সময় তুই কোথায়? আরে আরে নীরে নূরে দুটি নিহার, কোনটারে ঠিক রাখা যায়? নীর বাবার ঘর, নূর মায়ের ঘর, এই দুইটাকে এক করা কিভাবে যায় সম্ভব? শুধু কি তাই? আস্তে হ্যাঁ দৈরা বলাম করা করে জালার তো শেষ নাই, প্রশ্নে খালি গুতায়। হ্যাঁ করেন করেন গান গাইছে না একটা? সাফা মারোয়া দুটি পাহাড়, সাফা মারোয়া দুটি পাহাড়, দুই দাগে রয়ে আছে মাওলা, দুই দিকে দিয়াছে ছায়া ছাড়া মজলিস বানায়, আল্লাহ ছায়া ছাড়া মজলিস বানায়।
গাইছে না? গাইছে গাইছে। এই গানটা কিন্তু যেমন তেমন লোক লেখে নাই, এই গানটা লেখছে সিলেটের কারি আমির উদ্দিন বাবাজান। হ্যাঁ তো আপনি যেহেতু গাইছেন না, বুঝা গান নাই, আপনি গুরু গোসাই মানুষ, আপনি তো এই খবর জানবেন। অবশ্যই অবশ্যই। গানের মধ্যে লেখছে আছে সেথা বেহেস্তি সুফল, প্রথম মাসের প্রথম দিনে আসে আব হায়াতের জল, তার এক বিন্দু জল পান করিলে 7 যুগের মরা। হ্যাঁ হ্যাঁ মরা বাসে। যার এক বিন্দু জল পান করে খাজা খোয়াজ খিজির আলাইহিস সালাম, তিনি এখনো জিন্দা, কাল কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। আছে, থাকবে, তাই না বাজার? হ্যাঁ তাইলে এক বিন্দু জল পান করলে যদি 7 যুগের মরা বাঁচে, এটা আপনি জানেন। আব অর্থ পানি, হায়াত অর্থ জিন্দা, তাই না? হ্যাঁ যেই পানিতে মানুষকে জিন্দা জিন্দা রাখে, যদি জিন্দা হয়, আব হায়াতের পানি খেলে 7 যুগের মরা বেঁচে যায়, তাইলে আপনি পীর সাহেব, আপনার মুর্শেদ কেবলা দয়াল বাবা হাসিব আল হাসান রেজবি বাবাজান, তিনি কি পর্দা নিছে না? নিচে নিচে। তার যিনি মুর্শেদ, তার পিতাও তার গুরুও দয়াল বাবা তুলা চান। আমার রশিদ বাবা, আমার আভাজ বাবা, তারা কি এই আভায়াতের জলের খবর জানতো না? জানতো। কি বাবা জানতো না? জানতো। তাহলে তারাও তো এই জল যাই না পান করছে, তারা পর্দা নিছে কেন? তারা আমাদের সামনে থাকে নাই কেন? আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আমার কথা বাদ দিলাম, আপনিও যে থাকবেন না এটাও সত্যি, হ্যাঁ কিন্তু থাকবেন না কারণ কি? আবহাওয়াতের জলের খবর যেহেতু জানেন, খাইলে মানুষ মরে না, মানুষ তো মরে না, কিন্তু যারা গুরু গোসাই সাধারণ মানুষের সাথে তুলনা দেওয়া যাবে না। যাবে না। তাহলে এই পানি খাইয়া আপনারা পর্দা নেন কেন নেন? হ্যাঁ এটা আমার একটু জানার দরকার। ও রানী রানী দুটি হাত, রানী দুটি হাত, কোনটা ঠিক রাখা যায় বাবা, কোনটা ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর, একদিকে দিলে নজর। সকল রাবি তাই বলে বরজখ লেখে দলিলে, সকল রাবি তাই বলে বরজখ লেখে দলিলে, সকল রাবি তাই বলে বরজখ লেখে দলিলে, কারে থুইয়া কারে নিলে, কারে থুইয়া কারে নিলে, দুই মনে এক কই দাঁড়ায়, দুই মনে এক কই দাঁড়ায়, একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয়, একদিকে দিলে আর একদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর, আর একদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। মুর্শিদের বর্জক ধরে সেজদা দিতে হয়। আমি আমার দয়ালের কাছে জানতে চাই, আমি যে বর্জকের সেজদা করব সে বর্জকটির নাম কি? আমার যে চেহারা, আমি দেখি আমার গুরুরও একটা চেহারা আছে, কিন্তু যে চেহারাটার মধ্যে আমি বর্জক ধরে আমি রসুল দেখব, আল্লাহকে দেখব, সেই বর্জকের নামটা আর কইলে আমার মারতেও পারে, আমার বলা কয় একটু কি থাক, আগে থেকে সাবধান করে দিছেন আর সাবধান হয়ে গেলাম, সামনে দেখি কি বলা যায়। একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। যদি বেলায়েতে হতো বিচার ঘুচে যেত মনের আধার, বেলায়েতে হতো বিচার ঘুচে যেত মনের, যদি বেলায়েতে হতো বিচার ঘুচে যেত মনের আধার, লালন ফকির এধার ওধার, লালন ফকির এধার ওধার, লালন ফকির এধার ওধার,
মহাজনী গানটি করে সাধকদের মাঝে সাধকের কালাম প্রকাশ করার চেষ্টা করেছে। মাওলানা জালালউদ্দিন রুম তাকে গিয়ে এক ব্যক্তি বলছে, হুজুর আপনাকে তো বড্ড ভালোবাসি। মাওলানা জালালউদ্দিন রুম চুপ থেকে বললেন, হ্যাঁ আমাকে কি করো? বলে আপনাকে অনেক ভালোবাসি। আরে বলে ভালোবাসার মানে জানো? ভালোবাসার অর্থ জানো? ভালোবাসার সংজ্ঞা জানো? জবাব করেছিলেন, হুজুর আসলেই তো জানি না। বলেছে ভালোবাসার অর্থ হলো নিজের ইচ্ছার বলিদান করা। আর এই বলিদান যুগে যুগে যারা ভক্ত হতে পেরেছে তারাই করে এসেছে। কারণ গুরুর আইন, গুরুর কথা, গুরুর চোখের ইশারা যে ভক্ত বুঝে সেই তো ভক্ত হইতে পারে বাবা। হ্যাঁ আমি তো ভক্ত হইতে পারি নাই, শিষ্য হতে পারি নাই, নিজেকে মানুষ বলেই দাবি করতে পারি না। আমি যেন আমার গুরুর আলোতে আলোকিত হতে পারি, তাই আমার এই গান। আমার মন তো ঘরে বসে না, প্রাণ তো ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম। আমার মন তো ঘরে বসে, প্রাণ তো ঘরে বসে না, আফাত বাবার প্রেমে আমি হইলাম। হ্যাঁ আমার মন তো জানা বসে না গো, পাঞ্চগড়ে বসে না রে বাজানার কি হৃদয় আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না গো,
টাকা দিয়ে আমাকে পুরস্কার করেছে আমার ভাই, আমার রশিদ বাবার গোলাম। ভালোবাসা রাখি, সকলের প্রতি সালাম রাখি। আমি একটা গান করেছিলাম, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূর হয় বিশ্ব জোড়া, কেউ নয় নবীর বংশ ছাড়া। বংশ ছাড়া। হ্যালো, পাকপান জাত না হলে বাইয়াত, পাকপান জাত না হলে বায়াত, ওই হাতে হইলে বায়া। প্রাপ্ত যে হবে বেলায়ত, সে মানুষ নয় মানুষের সেরা, কেউ নয় নবীর বংশ ছাড়া। হাসান হোসেন আলী জহুরা নবীর বংশ হলো তারা, রুহানি সন্তান এই জগৎ ভরা, যেমন হজবি নজবি দুইটি ধারা। কেউ নয় নবীর বংশ ছাড়া। আমি আবার বলছিলাম এই কথাটা, নবীর আখলাক চরিত্র আদর্শ উদ্দেশ্য যদি আমার ঠিক থাকে তাহলে অবশ্যই আমি ওয়ারেসাতুল আম্বিয়া, আর যদি তা ঠিক না থাকে তাহলে আমি নবীর বংশধর না, ওয়ারেসাতুল আম্বিয়া না। আল উলামা ওয়ারেসাতুল আম্বিয়া। এখন আবার ওই কথার মধ্যে পেঁচ দিছে, মানে ওই প্রথম কথাটুকুই ধরে রাখছে, পিছের টুক আর ধরে নাই। কারণ পিছের টুক ধরলে সমস্যা, কথা কোন লাগবো এইলো তার একটা বুদ্ধি পাকাইছে, কায়দার বাগের হাট। ওই যে বাড়ি কই বোয়াল মারি কয়, দুই চারটা মারো না হুদাহুদি গপ্প করো। এরকম একটা হুদাহুদি গপ্প লাগাইছে। বাবা ছোট ছোট মুগের বাচ্চা খুব দৌড় পারে, সুন্দর দেখতে খুব মন চায়, আই রে কি সুন্দর চিক 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 দৌড় পারে, কিন্তু দুই একটার পায়ে চুল যদি পেঁচাইয়া যায় তাহলে খালি ডুবুস ডুবুস আসতে দৌড় পড়তে পারে না। তা আমার ভক্ত হইলে আজকে ওই রকম ডাব খাওয়া ভক্ত হইলে আমার পায়ের মধ্যে চুল পেঁচাই দিব, আমার দৌড়াইতে দিব না। ডাব খাওয়া ভক্ত চিনলেন না? ওই যে গুরু চৈত্র মাসে গেছে ভক্তের বাড়ি, দুপুরের রোদ, হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছে, যে বাবা কেমন আছে? এই অসময়ে দুপুর সময় কর্তিক আইলেন, আইলাম তো বাবা তোর বাড়ির কাছে যাবার লাগছিলাম, একটু জিরাইতে বসছি তো বাবা খুব অন্তরটা শুকাই গেছে। ওই যে তোর কাছে যে ডাব, একটা ডাব পাইরে দিলে ঠান্ডা পানি খাইলে মনে হয় একটু শান্তি লাগবে। ভক্ত মনে মনে কয়, ভক্ত মনে মনে কয়, শালার একটা ডাবের দাম 50 টাকা 100 টাকা, এটা খাইয়া ফেলাইব। কত বাবা একটু পাইরে দেন একটা ডাব। ক বাবা আপনি থাকবেন নিচে, আমি উঠুম গাছে, আমার পাও আপনার মাথার উপর উঠবো, এত বড় বেদবি আমি করতে পারবো না। খাঁটি ভক্ত। কথাও তো ঠিক আছে, বেদবি যায়, গুরু নিচে ভক্ত উপরে গেলে আপনার মাথার উপরে আমার পা উঠে আমার বেদবি যায়, আমি পারব না। তো গুরু কয় যে খাই তো মন চাইছে, মনটা ভালো লাগে না, ঠিক আছে একটু কষ্ট মষ্ট করে আমি পারি। লঙ্গিনী কাঁচা টাচা দিয়ে কাঁচা টাচা দিয়ে তারপরে কোন রকম করে উঠছে, বুক টুক শুইলে গেছে বাবা, বুক টুক শুইলে গেছে, ডাবটা পারছে। ভক্ত মনে মনে কয় শালার কামটা করলো কি, পাইরেই ফেলাইলো, যাক পারছে যে পারছে, তাও দেখি এখনো ব্যবস্থা করা যায়নি। কয় নে বাবা কাটছি তো পারছি তো, এবার ডাবটা একটু কাটে। তো ডাউ হাতে লইছে, কাটবো কি করি রে, কইতেছে বাবা আমি একটা গানে শুনছিলাম, যেদিকে তে ঘুরাইয়া কি দয়াল সেই দিকেই তোমারে দেখি, কেবল হালিম পাপি চিনল না তোমার। বাবা আমি কি করুম, ডাবের মধ্যেও আপনি কোপ দিলেই তো আপনার উপর পড়ে।
এই বেদবি আমি করতে পারুম না। পারুম না। তা গুরু কয় ঠিক আছে বাবা, দে আমি কাটি। কাইটে ফেলাইছে, কাইটে গ্লাসে পানি ভরছে। এখন ভদ্রতার খাতিরে বলতে হয় বাবা নে একটু খা। ভক্ত মনে মনে কয় ডাব তো আর বেচা হইল না, কাইটিয়ে ফেলাইছে, এদের বেচা যাইব না। থাপ্পাতে গ্লাসটা ধরছে, বাবা দুইবার আপনার হুকুম অমান্য করছি, আরে আমি একেবারে বেয়াদবি করে ফেলাইছি, গুনাহগার হয়ে গেছি। এইবার 3 নম্বরেও যদি আপনার হুকুম পালন না করি তাহলে আমার জায়গা জাহান্নামে হইব না। দেন বাবা দেন, ঢক 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 করে দেন। আমি পাইছি আজকে এই ডাব খাওয়া ভক্ত। আহ আমি গানের মধ্যে কয়ে গেলাম হাসান হুসান আলী জহুরা নবীর বংশ হল তারা, রুহানি জগৎ তার জগৎ ভরা, রুহানি সন্তান তার জগৎ ভরা, যেমন হজবি নজবি দুটি ধারা। এই জায়গায় হে যাইতো না কত নবীন নূরে হইলে আবু জেহেল আবুল আহাব এরা হইল কেমনে? নবীন নূর তো এত খারাপ হওয়ার কথা না। না, নবীন নূর কখনো খারাপ না, নবীর নূর কখনো খারাপ না। রুহানি জগতে আলমে আরো আয় আল্লাহ তাআলা সমস্ত রুহ মুবারককে একাত্র করে নূর মোহাম্মদ নূর তাজাল্লার নূর মুবারককে সামনে করে বলেছিল আমার নূর মোহাম্মদ নূর তাজাল্লাকে তোমরা তাজিম করো, সিজদা করো। প্রথম হুকুমে যারা সেজদা করেছিল তারা 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর হয়ে দুনিয়াতে আসছে। দ্বিতীয় হুকুমে যারা সেজদা করেছিল তারা আফাস শাহ বাবা, তারা জিন্দা শাহ বাবা, তারা আল্লাহ বাজান, এরকম ওলি আল্লাহ হইয়া দুনিয়াতে আসছে। তৃতীয় হুকুমে যারা সেজদা করেছিল তারা ওলি আল্লাহর আশেকান ভক্ত যারা, তারা তৃতীয় হুকুমের পরেও যারা তেরাবাকা হয়ে রইল তারা এই দুনিয়াতে এসেও তেরাবাকা হয়ে রইছে। তাদেরই মধ্যে আবু জেহেল আবুল আহাব উতবা সায়বা এবং যারা পীর মুর্শিদ বিশ্বাস করে না। আমি কথাটা পরিষ্কার করে নিলাম। গুরু হলো জাতে খোদারা ভক্ত, গুরু জাতে খোদারা, এটা যদি তোমার বিশ্বাস হয় তাহলে এত কিছু কাউকে গুরু জাতে খোদারা মানে খোদা পরিষদের সদস্য, তাহলে তোমার এত কথা শেখানো। তুমি খালি ভক্তি দিয়া বইরা থাকবা, তাহলে তুমি ভক্ত। ভক্তিতে মিলে ভগবান, অভক্তিতে হয় অপমান। তোমার এত কিছু চাওয়া পাওয়ার থাকে না এখানে, যদি গুরু জাতে খোদারা এটা তোমার বিশ্বাস অন্তর থেকে হয়। ভক্ত হলো সেরকম, একটা সিগারেট মানুষ খায়, এই সিগারেটটা জইলা পুইরা ছাই হয়ে যায়। সিগারেট নিজে তার কখনো স্বাদ গ্রহণ করে না, যিনি ধূমপান করে তার স্বাদ, তার মনের খোদা মিটানোর জন্য সিগারেটটা জইলা পুইরা ছাই হয়ে যায়। তৃপ্তি পায় যিনি খায় তিনি, জইলা পুইরা ছাই হয়ে যায় সিগারেট। তোমার সেই রকম জ্বলতে হবে, ফুটতে হবে, জ্বলে পুরে ছাই হয়ে যাইতে হবে। তারপর তোমার গুরুকে সুখী করতে হবে, গুরু যা চায় তা করতে হবে, তার নাম হলো ভক্ত। আমার বাজান বলছিল কি যে ছোটবেলায় ওই বাড়িতে বকরি পালতো। আচ্ছা আমার দাদা দাদি বকরি বলতো, বকরির ডাক উঠছে। আচ্ছা ডাক উঠে কেমনি বুঝছেন তো? এদের ভাইকে কোন লাগো না, কারণ বকরিতে খালি খালি বেবায় মানে পাটাচা। বকরি যে যেই আরম্ভ করছে চোখের মধ্যে কাজ, আমার দাদা আইনুদ্দিন পতনদার মানে রশিদ সরকারের বাবা, হ্যাঁ চকে কাজ করতে যখন লাগবো রাখাল ফুরিয়াত বইছে তো আমার উস্তাদ দিল ছুটো, হ্যাঁ তারে কইছে কি
ওই আমার দাদিরে কয়ে দিছে যে ওই নসিদরে ফেরত নসিদরে ই করিস, এই যে একটা টেয়া দিলাম, এই একটা টেয়া নিয়ে ওই আরে 58 পয়সা, এই 4 পয়সা দিলাম, এই 4 পয়সা দিয়ে ওই বাজারে পাঠাবাড়া আছে, পাঠাবাড়ি, ওই পাঠাবাড়িতে নিয়ে ওরে একটু বকরি দেয়, পাঠাটা দেয় আনতে। তো আমার উস্তাদরে দিছে, এই নসিদ এই যে এনে ওই যে বকরিটারে পাঠা দেহে আন, ওই যে বাজারের সাথেই পাঠা বাড়ি আছে, পাঠা দেহে নিয়ে আসবি আর এই 4 পয়সা হ্যাঁ দিবি। উনি আসলে টানতে টানতে লেগে গেছে, যে দেখে যে পাঠা তো বান্ধে রাখছে, পাঠা দেখে বকরির তো বেবানি আরো বেড়ে গেছে। আমার এতে ব্যবহার করিস না, ভালো করে চাই দেখ। ওতে পাঠার 4 মুঠ দিয়ে কয়েক ঘুরান দিছে, বকরির ব্যাপারে গেছে বাইরে। হ্যাঁ 4-5 ঘুরান দিয়ে ওই পয়সা করে কিছু দিলে বেহাতি বুতি কিনে খাইয়ে বকরি টাই নে হ্যাঁ সরাইয়ে লইছে। এই যে হাসরে আছে বকরির ব্যাপারী গেছে আরো বাইরে, পাটা দেখছে এমনকি তার সয় ব্যাপারী বাইরে গেছে। তো এই যে ব্যাপারী আরম্ভ করছে, হ্যাঁ তো সন্ধ্যার সময় চোখের দিকে আমার দাদা বাড়ি হয়েছে, আইসা দেখে বকরি তৈরি বেবাইতেছে। কইছিলাম না নসিদরে এই পাঠাবাড়ি বকরি দিয়ে পাঠাইতে, দেশ নাই কহা দেখাইছি পাঠাইছি, তাইলে বকরি এত বেবাই কে কি যে তা তো জানি না। তা আমার উস্তাদের রাখ দিছে, তুই বকরি নিয়ে গেছিলি পাঠা দেখাইছাস, কহা দেখাইছি, কেমন করে কেমন পাঠা দেখাইলি, এ তো বকরি বেবানি ছাড়ে না, তা তো জানি না। আরো বেবানি বাইরে গেছে, কারণটা কি ভালো করে দেখেছিস তো, কয় বাবার যে কথা, আমি 4-5টা ঘুরে নিতে দেই না। আমার দাদা কয় যে বেকলের তোরে বুঝে নাই পাঠা কেমনি ধ্যান লাগে। হ্যাঁ এই জন্যে তা আবার রিয়া পাঠা দেয়, তারপরে তার বেবানি বন্ধ হয়। তুমি যদি ভক্ত হও, তুমি গুরুকে এমন ভাবে ডাকো, ডাকতে 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 তোমার যখন ডাক উঠবে, গুরু এসে তোমার উপর উঠবে, তারপরে তোমার ডাক বন্ধ হবে। বাবা এর আগে তোমার ডাক বন্ধ হবে না, হবে না। তোমার সেরকম ভক্ত হইতে হবে। মুখে মুখে শেখ ফরিদ, বকুল তলে ইট, এটা হইতে পারে না না। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাজান আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাজান চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন, বাবা চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন। বাজান গুরু হলো স্বামী, ভক্ত হলো স্ত্রী। স্বামী মানে মালিক, স্ত্রী মানে আশ্রিতা। গুরুর চরণ ছাড়া ভক্তের কোনো আশ্রয় নাই, এই জন্য ভক্তের নাম হলো স্ত্রী। স্বামী মানে মালিক, গুরু হইল ভক্তের মালিক। গুরুর জিহ্বা হলো লিঙ্গ, ভক্তের কর্ণ হলো জুনি। জিহ্বা লিঙ্গে আর কর্ণ জুনিতে সহবাস হবে। এই সহবাস হইলে গুরু যা বাক্য দিবে তার নাম বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র, এই বীজ যখন তোমার কর্ণ জনিতে প্রবেশ করবে, তখন একটা সন্তানের জন্ম নিব। ওই সন্তানের নাম হলো জ্ঞান।
তাই তুমি গুরুকে এমন ভাবে ডাকো যেন গুরু এসে তোমার সাথে জিব্বালিঙ্গে কর্ণ জড়িতে সহবাস করতে গুরু বাধ্য হয়। বাবা আহা অনন্ত আদি বিধাতা সে যে ভালো মন্দের নির্দেশ দাতারে সে তো রসুল রূপেই করছে আগমন। ওরে বাজান রে রসুল রূপে করছে আগমন আমার বাজান রে রসুল রূপে করছে আগমন সে যে রবুবিয়াত সঙ্গে লইয়া বাজান রবুবিয়াত সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া রববিয়ার সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া রবুবিয়াত সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া মাসে খইয়া রাখছে দোস্তের মন রে পাগলা মাসে খইয়া রাখছে দোস্তের মন ওরে পাগল মন চিনি না তো গুরু কেমন ধন বাবা চিল্লি না রে গুরু কেমন ধন রে পাগল চিল্লি না রে গুরু কেমন ধন চিল্লি না রে গুরু কেমন ধন চিল্লি না রে গুরু কেমন ধন যখন রেসালত প্রতিষ্ঠা হইল তখন কি হলো বাজান জান্নাতের দ্বার খুইলা গেল রে। ছাড়া তখন আবার আসে খইয়াই ভজে ওই চরণ ওরে বাজান রে আসে ভইয়া ভজে ওই চরণ ওরে বাজান রে আসে ভইয়া ভজে ওই চরণ ওরে যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল রে। তখন আবার আসে খইয়াই ভজে ওই চরণ ওরে পাগল মন। আসে ভইয়া ভজে ওই চরণ ওরে বাজান রে আসে ভইয়া ভজে ওই চরণ যখন মাওলায়াতি জারি হইল আরে যখন মাওলায়াতি জারি হইল রেসালত পিছনে গেল মাওলায়াতি জারি হইল রে গেল মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে গেল মানব গুরু আলীর আগমন রে হইল মানব গুরু আলীর আগমন ওরে পাগল মন চিল্লি না তোরা ফাঁস সাথী ধন বাবা চিল্লি না রে আপাত সাথী ধন ওরে পাগল মন চিল্লি না তোর বাজান কেমন ধন নবরূপে নিজেই নারায়ণ বাজান নবরূপে নিজেই নারায়ণ ওরে এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা তোর আফাচ্ছা হয় তাদেরই একজন ওরে পাগল গুরু হইল ওরে পাগল এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা তোর গুরু হইল তাদেরই একজন ওরে পাগল গুরু হইল তৌহিদের তার গুলিয়া ও বাজাবি তৌহিদের তার খুলিয়া রশিদ কই তুই দেখ না রে যাইয়া তৌহিদের তার খুলিয়া বাজার কই তুই দেখ না তৌহিদের তার খুলিয়া বাজার কই
ভাই তুই দেখ না জায়গা একা শোনেই বসা রয় কি চারজন রে বাবা একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল মন চিনলি না তো গুরু কেমন ধন হায় হায় চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল রে গুরু কেমন ধন আমার গানের মাঝে আমার আবুল হোসেন ভাই দুবাই প্রবাসী বাংলাদেশ বাউল সমিতির আজীবন সম্মানিত সদস্য আমাকে অনেকগুলো টাকা দিয়ে পুরস্কার করেছে, তার প্রতি সালাম ভালোবাসা। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা সে কেবল রসুল রূপে করছে আগমন। সে রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে খইয়া রাখছে দোস্তের। যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল তখন আবার আশেক হইয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে গেল হইল মানব গুরু আলীর আগমন। নবী পর্যন্ত নবুয়তের জামানা আর হযরত আলী থেকে নবুয়তের সীমানা। হযরত আলী থেকে নবুয়তের জামানা বেলায়েতের জামানাটা আরম্ভ হয়ে গেল। নবী পর্যন্ত নবুয়তের খতম আর আলী থেকে বেলায়েত শুরু। এই তিন ধারা প্রাপ্ত যারা রবুবিয়াত রেসালত মাওলায়াত এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী এবং আলী তারা তোর আফাসা হইল তাদেরই একজন। তৌহিদেরও দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কয় তুই দেখ না চাইয়া এক আসনেই বসার চারজন। আল্লাহ নবী আলী তুমি যার কাছে মুড়ি দিয়েছ সেই অলি। আল্লাহ নবী আলী অলি এই চারজন মিলে হইল একজন। তোমার গুরু রূপ দর্শন করলে গুরু মূর্তি দর্শন করলে আলীকে দেখা হয়, রসুলকে দেখা হয়, স্বয়ং আল্লাহকেও দেখা হয়। এই জন্যই তো লালন সাইজি বলছে যে মুর্শিদ সেই তো রসুল ইয়াতে নাই কবুল কোদাও সে হয় লালন কেন এমন কথাই কথা কোরআনে কয়। সূরা ফাতির 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহ জিনা ইউবাইয়ুনা কাইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল আপনি বলে দিন যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে তারা শুধু আপনার হাতে নয় তারা বরং আমি আল্লাহর হাতে। এখন তার গান একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়। নীরে নূরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায়? নীরে হলো নিরঞ্জন, নূর হইল নূর নবী। এ কোনটা ঠিক রাখবা? আল্লাহ নিরাকার, আল্লাহ ঠিক রাখার কোনো আইন এখানে নাই, কারণ তুমি তাকে দেখো নাই। তুমি কিভাবে নিরিখ ধরবা? তুমি তাকে দেখো নাই। নীরে হলো নিরঞ্জন, নূরে হলো নূর নবী। তাই নূর নবী হইল কায়া, একটা কায়া রূপ নিয়া দুনিয়াতে পদার্পণ করেছে, আর সেই রূপটাই তোমার মুর্শিদের রূপ। এটাই তোমার বর্জ্য। এক দিলে দিল, একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়। নবী আইন করেছে জগদুজোরা সেজদা নিষেধ বরযুগ ছাড়া। এখন মুর্শিদের রূপ সামনে খাড়া, সেজদার সময় তুই কোথায়? তুই বা কেন? গুরুর রূপ যে সামনে আসছে এইটার নামই বর্জক। এই গুরু বর্জুকে তুমি সেজদা করবে, তাহলে তোমার সেজদা হবে। আর গুরু বর্জুক ছাড়া সেজদা করলে সেজদা হবে না। কেন হবে না? 9,80,000 বছর ইবাদত করেছিল, নাম তার মোকরম আবেদ। সে হয়েছিল মুআল্লামে মালাইকা, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের মাস্টার।
আল্লাহ সারা সেজদা নিষেধ, আহা, এটা ব্যাগ মাই সেই জানলো, আল্লাহ জানে না। আহা, আল্লাহরে সারা যে সেজদা নিষেধ আল্লাহ তো জানে। আহা, তা আল্লাহ যদি জানে তা আল্লাহ তাআলা তৈরি করলো ওই জুকালা রাব্বুকাল লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর প্রতিনিধি খলিফা সে হইল আদম। আদম রে বানায় ফেরেশতাকে কয় সেজদা করো, কে? আল্লাহ ছাড়া যে সেজদা নিষেধ আল্লাহ জানে না, না আল্লাহ ভুলে গেছিল? না ওই সময় আল্লাহ ভুলে গেছিল? ভেদ হলো এখানে, আল্লাহ হলো নিরাকার, নিরাকার হলো আসমানে, তার নাম ওয়াহিদ আল্লাহ এক, লা শারিকা লাহু, যার কোনো শরীক নাই, যার কোনো আকার নাই, যার ধরা যায় না, ছোঁয়া যায় না। ওই আল্লাহ তাআলা যখন আকার রূপ ধারণ করে তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহর রূপ প্রকাশ, এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে কয় আদম রে সেজদা করো, আদম আমার খলিফা। ইন্নাল্লাহ খালাকাল্লাহি আদম আলা সুরাতিহি, সুরাতিহি, আল্লাহর নিজের সুরত দিয়ে আদমকে তৈরি করেছে। ওয়া নাফাকাতু ফী মির রূহি, আল্লাহর নিজের রূহ উৎকার করে দিয়েছে। অতবার বলেছে আল ইনসানু সিররি, এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য। সব ফেরেশতারা সেজদা করলো, মুখরে কয় আমি করুম না। 9,80,000 বছর যে ইবাদত করছে, সে আল্লাহর খলিফারে পায় নত, মাথা নত করে নাই, সেজদা করে নাই। তার জন্য তার প্রমোশনের জায়গায় ডিমোশন হইয়া তার জায়গা হয়েছে ফি নারে খালিদিনা জাহান্নাম। জাহান্নাম। তার নাম হইছে আজাজিল শয়তান। কাজেই তোমার মুর্শিদের বরযুগ যে সামনে খাড়া, মুর্শিদের রূপ যে তোমার সামনে খাড়া, এটাই বরযুগ। এখানে সেজদা দিলে আল্লাহ পাবে, নিরাকারে সেজদা দিলে আল্লাহ পাবে। আমরা বুঝতে যাই অনেকে ভুল করি তো। আচ্ছা বাবা, আপনারা কম যে ইমাম সাহেব সামনে দাঁড়াইলো, আল্লাহু আকবার, তাকবীর দিল, সানাফাত করল, তাহরিমা বাঁধলো, নিয়ত তো করছে, সূরা পড়ল, সূরা কেরাত পড়ে এইবার আল্লাহ রুকুতে গেলে মাথাটা নিচে, পাছাটা উপরে উপরে। পিছনে কাতার আছে না? আছে তো পিছনের কাতারে মাথাটা যায় কোন জায়গায়? গোয়া পয়সা। হিসাব করেন, বিষয়টা কিন্তু হাসার না। আবার যখন সেজদায় গেল আল্লাহু আকবার বইয়া একবারে মাটিতে, তখন পাও পিছনে, পিছনের কাতারে যখন আল্লাহু আকবার কইয়া ইমামের সাথে সেজদা যায়, অনেক সময় পায়ের তলায়ও মাথা লাগে, লাগে না? হ্যাঁ, তাতে কোনো পাপ হয় না। নাকি তাতে পাপ হয়? পাছায় লাগলেও পাপ হয় না, পায়ের তলায় লাগলেও পাপ হয় না। পাপ হয় না। ওই মানুষটা, ওই ইমাম সাহেব যখন মারা যায়, সেই ইমামের লাশটা সামনে রাখে তখন আবার আর একটা নামাজ হয়। তার নাম কি? জানাজার নামাজ। জানাজার নামাজ। জানাজার নামাজেও তাকবীর দেয়, আল্লাহু আকবার। কি রে বাবা, আহা, এই সময় মাথা নিচে যায় না, এই সময় আল্লাহু আকবার উপরে কয়। আহা, আগে পাছাই দিছে দোষ নাই, পায়ে দিছে দোষ নাই, সামনে তারে শোয়ে রাখছে, এখন মাথা নিচে করলে দোষ, কারণ ওর ভিতরে সেই মালিক নাই। আহা, মানুষ কখনো মানুষের সেজদা করে না, মানুষের ভিতরে যে মূল মহাজন বিরাজ করে সেই মহাজনকে সেজদা করে। আহা, তাই মুর্শিদের রূপ সামনে খাড়া সেজদার সময় তুই কোথায়? কোথায় ফোন লাগবো না, এখানেই সেজদা করো। নবীকে মানো, আল্লাহরে বেকেই মানছে। আহা, আল্লাহ মানে নাই এমন কেউ নাই। নমরুদ আল্লাহরে মানছে, ফেরাউন আল্লাহরে মানছে, আবু জেহেল আল্লাহরে মানছে, উতবা সাইবা আল্লাহরে মানছে। মানে নাই কে? মানে নাই হলো তার পাঠানো নবী রাসূলদের, নাকি? আল্লাহর পাঠানো
নবী রসুল রে মানে না নাই। এই জন্য তাদের জায়গা ফিনারে খালিদিনা জাহান্নাম। আর যদি নবীরে মানত তাহলে আল্লাহরেও মানা হইতো, তার জায়গা জাহান্নামে হইতো না। না। সরাসরি আল্লাহরে মানলে ওটার নাম মানা না। আল্লাহ যে প্রতিনিধি পাঠায় সেই প্রতিনিধিকে মানলেই ওটা আল্লাহকে মানা হয়ে যায়, আল্লাহ তুষ্ট হয়, খুশি হয়। আমার বাজান বলছে আমরা সবাই ইমানদার, ইমানটাই নবী সরোয়ার। ইমান থুইয়া মুসলমানরা কোন ছাতার ধর্ম করে, নবী থুইয়া নামাজ লইয়া যাবি কি কব্বর? আরে কাজেই নীর মায়নার দরকার নাই। নীরে নিরঞ্জন, নূর মানলেই নীরকে মানা হয়ে যায়। অর্থাৎ নূরে হইল নূর নবী, নীরে হইল নিরঞ্জন। নূর নবীকে তুমি মানো, নবীকে মানার নামই আল্লাহকে মানা, আল্লাহকে মানার নাম আল্লাহকে মানা না। কয় গান তো এখন গাইলেন, আছে সে তাই বেশতি সুফল। প্রথম মাসের প্রথম দিনে আসে আভায়াতের জল, তার এক বিন্দু জল পান করিলে 7 যুগের মোরাব আছে। ছায়া সারা মসজিদ বানাইছে মানাইছে। কয় গানটা বুঝা গাইলেন না না বুঝা গাইলেন তা তো জানি না, মনে হয় বুঝাই গাইছে। তাইলে সন্দেহ কেন? তাইলে সন্দেহ কেন? বিষয়টা হলো এই, তার প্রশ্ন হইল এক বিন্দু জল পান করলে যদি 7 যুগের মোরাব আছে, তাহলে এই যে আফাজ শাহ বাবা পর্দা নিছে, কে তুমি মরার কথা কইতে পারো না? তুমি তো মরার কথা কও না। আফাজ শাহ বাবা মরে গেছে, জিন্দা শাহ বাবা মরে গেছে, আল্লাহ বাজান মরে গেছে, জোরে জোরে সবাই বলি নাউজুবিল্লাহ মিন জালিক। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা কখনো মরে না। আল ওলি আল্লাহ এলায়ামতু, আমার ওলিরা সর্বক্ষণে জিন্দা। আল আউলিয়া এলা কফন, আমার আউলিয়াদের ভয় নাই একালে কিংবা পরকালে। তোমরা জানো না, তোমরা দুনিয়াতে থেকে যেভাবে রিজক প্রাপ্ত হও, আমার ওলিরা, আল্লাহ বলে আমার ওলিরা তার রওজা শরীফে বসে বসে আমি আল্লাহর তরফ থেকে প্রতিনিয়ত এইরকম নিয়ামত প্রাপ্ত হতে থাকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে গেছে, এটা বলা তো দূরের কথা, মনে মনে কল্পনা করলেও পাপ হবে। এখন তার এক বিন্দু জল পান করিলে 7 যুগের মোরাব আছে। এইটা কোনটা? এখানে একটা বিচার বিশ্লেষণের বিষয় আছে। 7 যুগের মোরাব আছে কি? আমার এই মানব দেহটাকে পঞ্চটা জাতে, পঞ্চটা ভূতে আল্লাহ তাআলা তৈরি করেছে। বাবার 4, মায়ের 4, হার রগমণি মগজ, মায়ের 4 গোস্ত পোস্ত লহলম, খোদার দেওয়া 10, এই 18 মোকামে প্রভু খেলছে মহা। তালিমের ভাষায় বলেছে সাবাবাদ আবাতস খাক, সনাতন ধর্মে বলেছে খিতি অপ্তেজ মরুদবম, আমরা সাধারণ ভাষায় বলে থাকি আগুন পানি মাটি বাতাস। এই পঞ্চটা জাতে এই দেহটা গড়া, এক একটা জাতের 5টা করে গুণ, তাতে 5 5 25, আর মূল হইল 5, এই হইল 30। আর যে 7 যুগের মোরাব আছে, এই 7 যুগ কি? আলিমুন, কলিমুন, হাইয়ুন, মুরিদুন, সামিউন, বাসিরুন, কুদিরুন, এই সপ্ত সেপাত, এই হইল 37, এবং আলিফ, লাম, মিম, এই 3 মিলে হইল 40। এই 40টা পদার্থ দিয়া এই মানব দেহটা তৈরি, স্বয়ং সম্পূর্ণ হয়েছে। এই স্বয়ং সম্পূর্ণ হয়েছে এই যে সপ্তটা সেফাত, আলিমুন জ্ঞান শক্তি, কলিমুন কথা বলার শক্তি, হাইয়ুন জীবিত থাকা, সামিউন
বাসিরুন, এই শব্দটা ছেপা আস্তে 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 ক্ষীণ হইতে থাকে, ক্ষীণ হইতে থাকে, ক্ষীণ হইতে থাকে। মানুষ একচোটে মরে না, মানুষ তিলে তিলে মরে। এটা বুঝতে হবে। মানুষ হলে তিলে তিলে মরে, অবশেষে ফাইনাল হয়। তাই বাবা, যদি সম্মুখ গুরুর সাধনার মাধ্যমে সেই এক বিন্দু জল গুরু তোমাকে পান করিয়ে দেয়, তাহলে তোমার এই সপ্ত ইন্দ্রিয় আবার নতুন করে সঞ্জীবিত হবে। অর্থাৎ তোমার ওই আলিমুন, কলিমুন, হাইয়ুন, মুরিদুন, সামিউন, বাসিরুন, এই সপ্তটা সেপাতি শক্তি আবার পুনর্জাগ্রত হবে। ও, তুমি গান শুনে মনে করছো যে মুইরা ফাইনাল ইয়ার হইছে, এটা ফট করে খারাই গেল না। না, সাধক এখানে বলে নাই, সাধকের কথাটাকে বুঝতে হবে। 7 যুগের মরা, আরে কয় কি 12 বছরে এক যুগ, 12 বছর হইলে এক যুগ, তার মধ্যে 7 যুগের মরা আছে। এখানে একটা ভেদ আছে না, একটা বিষয় আছে না, আছে আছে। আমারে কি দিয়া কি কমু, ওই যে কি দিয়া কি করি উসমান নাই বাড়ি, বাবু চাইরে না পয়সা দিছে একটা শিখি। আমি এইরকম একটা ফেসগি কলের মধ্যে পড়ে গেছি, কয় বিসমিল্লার বীজ, বিসমিল্লার রস, এটা আল্লাহরে কর্জ দিন লাগবো। আল্লাহরে কর্জ দিলে আবার ফিরে এই 10 গুণ 70 গুণে বৃদ্ধি করে আমাকে আল্লাহ রিটার্ন দিবে, কর্জে হাসানা যেটা বলে। এটা দেওয়ার প্রসেসটা কি এবং 10 গুণে বৃদ্ধি করে দিব আল্লাহ, এটা কিভাবে দিব আমরা বুঝি না তো। একটা ধানের বিছন বুনেন, আসতে বাবা, একটা ধান বুনেন, একটা ধান, একটা যে ধানের কুন আছে এই মাথা থেকে একটা গাছ হয় নাকি, একটা গাছের গোড়া দিয়ে আরো কুয়া জ্বালায় নাকি, একটা ধান থেকে এত বড় একটা শোভা হয়। এই শোভার মধ্যে প্রত্যেকটার মাথায় একটা করে ধানের শীষ হয়। এই একটা করে শীষে 2 ধারে ধানগুলো ভাগ হয়ে যায়। এক একটা শীষের মধ্যে 100 করে ধান থাকে, 100-100-র বেশি, কোনটা 100-র একটু কম, এমন করে ধান থাকে। বুনছিলেন একটা থেকে 1000টা হয়ে গেছে না। এখন তোমাকে আমি কিভাবে এটা বুঝাবো, এটা বুঝাইতে গেলেও তো আমাকে বাড়ি যাওয়া দরকার ছিল। এটা বুঝাইতে গেলে তো এই স্টেজে বুঝানোর বিষয়টা না। তবে যদি বুঝতে হয়, তুমি তোমার গুরুর কাছে একান্তে বইসো, তোমার গুরুর কাছে যেও, সে তোমাকে অবশ্যই বুঝাইয়া দিবে। কারণ হলো আল্লাহ হলো আদ্য শক্তি, আল্লাহ হলো আদ্য শক্তি, আর খোদা হলো খোদ শক্তি। আল্লাহ আদ্য শক্তি, খোদা খোদ শক্তি। খোদ শক্তি হইল পুরুষ সত্তা, আদ্য শক্তি হইল নারী শক্তি। এখানে বিসমিল্লাহর বীজ কর্জ দিলে আল্লাহ তাআলা ডাবল রিডাবল 70 গুণে বৃদ্ধি করে দেয়। এটা হইল মাত্র 1 ফোঁটা বীর্য, 1 ফোঁটা বিন্দু, 1 ফোঁটা মণিবিন্দু যখন মাতৃর হেমে তুমি দিয়েছ, আর সেই 1 ফোঁটা বিন্দু মণি থেকে এত বড় একটা সন্তান তোমার পেটের মধ্যে আল্লাহ দিয়ে দিছে। কিরে বাবা, দিছে তো মাত্র 1টা ফোঁটা, এই দিছে তো মাত্র 1টা ফোঁটা। এই 1টা ফোঁটা থেকে চোখ হইছে, নাক হইছে, মুখ হইছে, কান হইছে, মাথা হইছে, বুক হইছে, পিঠ হইছে, পাছা হইছে, সামনা হইছে, পা হইছে, হাত হইছে। দিছে মাত্র 1 ফোঁটা, ওজন হয়ে গেছে 8 থেকে 10 কেজি। দেখো তো আল্লাহ কত গুণে বৃদ্ধি করে, খালি একবার ভাইবে দাও। ওরে ঝরা ফুলে হয় না পূজা বাবা, ঝরা ফুলে হয় না পূজা,
ঝরার আগে তুলিতে হয় যেই ফুলে মোর দিন দয়াময়, যেই ফুলে মোর দিন দয়াময়, যেই ফুলে মোর দিন দয়াময়। বসন্তের 40 দিন আগে সহস্রারে অনুরাগে, বসন্তের 40 দিন আগে সহস্রারে অনুরাগে ফুটে সে ফুল চারি ভাগে, ফুটে সে ফুল চারি ভাগে, ফুটে সে ফুল চারি ভাগে, 3 ভাগ কেবল তার প্রকাশ হয়। যেই ফুলে মোর দিন দয়াময়, যেই ফুলে মোর দিন দয়াময়, যেই ফুলে মোর দিন দয়াময়। এক কলি তার গোপন থাকে, থাকে থাকে এক কলি তার গোপন থাকে, জাদু ঠিলে মায়ের বুকে, এক কলি তার গোপন থাকে, জাদু ঠিলে মায়ের বুকে, সাধনে ডাকবে তোমাকে, সাধনে ডাকবে তোমাকে, সাধনে ডাকবে তোমাকে, করবে সাধন মন যদি চায়। যেই ফুলে মোর দিন দয়াময়, যেই ফুলে মোর দিন দয়াময়, যেই ফুলে মোর দিন দয়াময়। আসমানি চাঁদ, আসমানি আসমানি চাঁদ কিতাব লইয়া
আদ্যশক্তি মহামায়া আসমানি চার কিতাব আত্মশক্তি মহামায়া আসমানি চার আত্মশক্তি মহামায়া চার কিতাবের ভেতরে চার কিতাবের ভেতরে সাত বাজারে সাদিতে যেই হলে মোর দিন দয়াময় যেই হলে মোর দিন দয়া যেই হলে মোর দিন দয়াময় যেই হলে মোর দিন দয়া আমার দয়াল বাবা রশিদ বলে 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 হারমোনিয়ামটা বাড়াও আমার বাবা আমার রশিদ বাবা দয়াল বাবা রশিদ বলে জানো সে বেদ ভক্তির বলে আমার দয়াল বাবা রশিদ জানো সে বেদ ভক্তির বলে না বুঝে সরকারা ভুলে না বুঝে সরকারা ভুলে শুনাই আমার যে ফুলে মোট দিন দয়াময় সেই ফুলে মোট দিন দয়াময় বসন্তের 40 দিন আগে সহস্রারে অনুরাগে বসন্তের 40 দিন সহস্রারে অনুরাগে ফুটেছে ফুল চারি ভাগে ফুল চারি ভাগে তিন ভাগ কেবল প্রকাশ হয় যে
কলিতার গোপন থাকে বাবা জাদু ঠিলে মায়ের বুকে কলিতার গোপন আরে জাদু ঠিলে মায়ের বুকে সাধনে ডাকবে সাধনে ডাকবে তোমাকে করবে সাধন মন্ত্র চলে মত চিন্তাময় বসন্তের 40 দিন আগে সহস্রারে অনুরাগে ফোটে সে ফুল 4 ভাগে 3 ভাগ কেবল প্রকাশ হয় এক কলি তার গোপন থাকে চাঁদ উঠিলে মায়ের বুকে সাধনে ডাকবে তোমাকে করবে সাধন মন যদি চায় আসমানি 4 কিতাব লইয়া সেই আত্মশক্তি মহামায়া ওই জায়গায় 4 কিতাবের ভেদ লিখিয়া 7 বাজারে সাধি বাজার আপনারা পত্রিকা পড়েন না প্রত্যেক দিন যেটা পড়েন দৈনিক পত্রিকা সপ্তাহে একটা পাইলে সাপ্তাহিক পত্রিকা 15 দিনে একটা পাক্ষিক পত্রিকা 1 মাসে একটা মাসিক পত্রিকা আমি হইল আপনাকে একটা পত্রিকার খবর কেবল কইরা শুনাইলাম যেটার নাম হলো মাসিক পত্রিকা আমার মন তো ঘরে বসে না আমার বাজানের পিড়িতে আমি হইলাম বাজানের পিড়িতে যদি কেউ পড়ে সে যে কুলমান হারা হয়ে যায় এই দুনিয়ায় তার আর কিছুই থাকে না যার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ ওরে পাগল তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে করিও গো বিন্দ সংঘ প্রতি অঙ্গে করিও গোবিন্দ প্রতি অঙ্গে করিও গো বিন্দ সংঘ উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না অভ্রান্ত তার সাথে প্রেম প্রীতির সাথে যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজা যাই কি শিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত
গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ ও বাবা যাহার বদন দেখা মাত্র মনে জানবে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে করিও গো বিন্দ সঙ্গ প্রতি অঙ্গে করিও গো বিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে করিও গো বিন্দ সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় মন বসিয়ে জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কৃপা প্রিয়া প্রাণ বল্লভ গো বিন্দ জানে দিও তারে আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কৃপা প্রিয়া প্রাণ বল্লভ বিন্দ জানে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে তাই ছোপে দাও মুর শিবের ভোগে মুখে যাহা মিঠা লাগে ছোপে দাও তোমার মুখে যাহা মিঠা লাগে ছোপে দাও বাদশার ভোগে পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে যাহার লেগে তার প্রতিমায় লাখো ডুবে জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত যার সাথে প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় মন বসিবে জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত সবার চাইতে গোপন পীড়িত যার সাথে তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে দেবী গান মন লাগবে না রে ভেদবি গান মন লাগবে না রে ভেদবি বাবা সবার চাইতে গোপন পীড়িত যার সাথে
না রে পেট বিধান মন লাগবে না রে আছে পঞ্চরসে পত্র পরা এই প্রেমের হাড়িতে ভরা পত্র করা প্রেমের হাড়িতে ভরা আছে পঞ্চরসে পত্র পরা এই প্রেমের হাড়িতে ভরা বল্লবে কয় পেল যারা বল্লবে কয় রাধা বল্লবে কয় পেল যারা প্রেমের মরা কিসে গুরু ভজন হবে সোহাগায় কাছে প্রিয়া কি প্রেমের আলিঙ্গন রে প্রেমের আলিঙ্গন সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়া প্রাণ বল্লভ চিত্ত জেনে প্রিয় প্রেমের আলিঙ্গন রে প্রিয় প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে তাই সেটে দাও আপাচ্ছার ভোগ মুখে যাহা ছোটে দাও ভক্তের মুখে যাহা মিঠা লাগে তাই সেটে দাও মুর্শিদের ভোগে পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে পরাণ কান্দে যাহার লেগে তার প্রতিমায় থাকো রূপে জানানারা অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানানারা অভ্রান্ত মন যার সাথে নাই তার পূজাই তার বসবে জানানারা অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানানারা অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে আপাতসার ভজন হবে জানো না রে জানো না জানো না ও ভ্রান্ত মন।